নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। কালকেই আমাদের আছে ভাইফোঁটা। আর এই ভাইফোঁটাতে আমরা সবাই বাইকে ভালো ভালো নতুন নতুন কিছু রেসিপি করে খাওয়াতে পছন্দ করি। আর তাই আজকে আমার রেসিপি হলো ভাইফোঁটা স্পেশাল মাটন মশালা। আর এই মাটন মশালা খেতে কিন্তু হয় দারুণ টেস্টি। তো এই মাটন মশালা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাপ মাটন, যেটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মাটনটাতে আমি কিন্তু কোনো ম্যারিনেশন করব না। এরপরে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি কিছু চিনেবাদাম, যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি রান্নাটা শুরু করছি। আর যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্না করতে করতে দেখাবো। তো প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে প্রায় 7 থেকে 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবারে এই সব মশলাগুলোকে আমি প্রায় 7 থেকে 8 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করতে করতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে মাটনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাটনগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাটনগুলো কিন্তু কোনো কিছু দিয়েই ম্যারিনেট করা নেই। তো সব মাটনগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো মাটনগুলো নাড়াচাড়া করতে করতে প্রায় 2.5-3 মিনিট হয়ে গেছে। মাটনগুলো কিন্তু আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যে পেঁয়াজ দুটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি 2.5 থেকে 3 মিনিট মতো মাটনটাকে কষিয়ে নেব। মাটন যত বেশি কষানো হবে তত কিন্তু এটা টেস্টি হবে। তো প্রায় 2.5-3 মিনিট আমি মাটনটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচের বেশি রসুন পেস্ট, আর কম কম 1/2 টেবিল চামচ আদা পেস্ট। এরপরে আদা আর রসুনটাকে দিয়ে আমি মাটনটাকে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো প্রায় মিনিট 1.5 আমি আদা রসুন দিয়ে মাটনটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। তার মধ্যে আছে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কম কম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বা বেশি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ। এবারে সবটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এইটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি উপকরণ কিন্তু এই মাংসটা রান্না করতে লাগে না, আর এটা করাও কিন্তু ভীষণ সহজ। তো আমার কিন্তু আরও কিছুটা কষানো হয়ে গেছে, তেলও রিলিজ করছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছি, সেই টমেটো দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি নেড়ে একটু রান্না করে নেব। তো এটা 1-1.5 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এরপরে আমি এটাকে মিনিট 3-4-এর জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলছি। আমি নেড়ে চেড়ে দেখে নেব টমেটোগুলো আমার নরম হয়েছে কিনা। তো টমেটোগুলো কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপরে আমি মাটনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত বেশি মাটনটা কষানো হবে তত কিন্তু এটা টেস্টি হবে। তো
আরও কিছুক্ষণ আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু বেশ একটা সুন্দর কালারও চলে আসছে। তো মাটনটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, আর এর থেকে কিন্তু সুন্দর অয়েলও রিলিজ করে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য কিছুটা গরম জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, অর্থাৎ যতটা গ্রেভি রাখবেন কম বা বেশি সেই অনুযায়ী আপনারা জলটা অ্যাড করবেন। তো আমি জলটা দিয়ে ভালো করে সবটা মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামের গুঁড়ো, যেটা আমি আগেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। তো প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদামের। তো বাদামের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে সবটাকে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে 18 মিনিটের জন্য প্রেসার কুক করে নেবেন, তাহলেই কিন্তু খুব ভালোভাবে মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। তবে আমি আজকে এটাকে কড়াতেই রান্না করব, আর কড়াতে রান্না করলে কিন্তু তার টেস্টও একটা আলাদা আসে। তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি, প্রায় 35 মিনিট 40 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে আমি এবার নেড়েচেড়ে দেখে নেব যে মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো নেড়েচেড়ে একটা মাংস পিস আমি কেটে দেখছি, মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো প্রায় 40 মিনিট মতো আমার লেগে গেল এটা সেদ্ধ হতে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ বাদামের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো এবারে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু কালারটা কি সুন্দর এসেছে। এরপরে এটাকে মিক্স করে নিয়ে আমি এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 1.5 পরে আমি ঢাকনাটা খুলে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 2 টেবিল চামচ ক্রিম অ্যাড করলাম। এরপরে আমি ক্রিমটা ভালো করে মিক্স করে নেব। তবে কেউ যদি ক্রিম না খান বা বাড়িতে যদি ক্রিম অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা না দিলেও চলবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসৌরি মেথি, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম। তো কাসৌরি মেথিটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে আরও একবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তো মিনিট 1.5 পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কালারটা অসাধারণ এসছে, আর একটা দারুণ কিন্তু এর থেকে অ্যারোমা আসছে। তো মাটন মশলা কিন্তু আমার একদম রেডি। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করুন আর ভাইফোঁটাতে বানিয়ে ফেলুন। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। গরম গরম মাটন মশলা আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। রুটি, পরোটা, নান, পোলাও বা রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এই মাটন মশলা আপনারা সার্ভ করতে পারেন। তো এরপরে আমি মাটন মশলা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই টেস্টি দারুণ একটা রেসিপি মাটন মশলা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে।